যাচ্ছে। তো ফাইনালি এগুলো সব নিয়ে নিচে নামানো হয়েছে। ফোন করেছিলাম ভিডিও কলে, একটু দেখিয়ে দিলাম, ওর আরও বেশি খারাপ লাগছে হয়তো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আমরা কিন্তু খুব চাপে আছি সকাল থেকে, সেই কারণে ভিডিও অন করতে ভুলে গেছি মানে সময় পাইনি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় পাক্কা 10টা। আমি রেডি হয়ে গেছি অলরেডি, স্নান করে 10:30 থেকে ক্লাস। এখন খাবো, খেয়ে বেরোবো দৌড়াদৌড়ি করে। তো এই ঘরটা আজকে ধরবে, সেই কারণে আমার দুখানা বুকের সেলফ যেগুলো, সেইগুলো সব ফাঁকা করে দিলাম। সকাল থেকে উঠে খালি এই সব কাজই করছি। এই বইয়ের তাকটাও খালি করে দিয়েছি, এই বইয়ের তাকটাও খালি করে দিয়েছি। মানে এখানে পুরো আমার বইপত্র, ফাইল, যাবতীয় সব কিছু পড়াশুনো রিলেটেড থাকে, সেটা খালি করেছি। এইখানে বেশ কিছু জামা কাপড়, সেগুলো সব পুটলি করে ওপরে রাখা হয়েছে। আরও কিছু বাকি, সেগুলো উত্তম দ্বারা করবে, এইগুলো সব সরানো হবে। আর আজকে এইটা তো ফাঁকা হবে, সঙ্গে এই ডাইনিং হলটা আজকে ধরবে। তো আমাকে খেতে দিয়ে দিয়েছে। কি গো, সব রান্নাবান্না হয়ে গেছে আজকে? আজকে নীলিমাদি সকাল সকাল এসে রান্না বান্না করে দিয়ে গেছে। তো সেই কারণে আমাদের খাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, টিফিনও হয়ে গেছে, আর গোগল দোদলের স্নানও হয়ে গেছে, আর ওরা পড়তেও বসে গেছে, আমি চলে এসেছি। আর এখন এই দুটো ঘর একটু টাচ আপ চলছে ফাইনালি। কিছু কিছু জায়গা একটু 1 কোটের বেশি মারার দরকার, সেগুলো ফাইনাল টাচ আপ চলছে। আর এই ঘরটাও মোটামুটি কুচকাজ একটু আধটু বাকি, সেইটা হবে। তো দদ্দুবাবু এখন বসে গেছে দাদানের কোলে, আর এদিকে হচ্ছে মায়ের পুজো কমপ্লিট, তাই তো মা? ওই তো মা শাক বাজাচ্ছে। এই 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 পড়ে গেল উঠতে পারলে না? ওঠো ওঠো ওঠো, আসো আসো, ওঠো 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 ওঠো। দাদাভাই কি করছে? বাজনা বাজাচ্ছে। ভাইও বলছে বাজনা বাজাবে। দেখেছে আমার কপাল থেকে সিঁদুর লাগিয়েছে সারা মুখে, এতক্ষণ যে আদর করলো, মাঝে মধ্যে আদরও করে। তো এখন হচ্ছে আমাদের এই ঘষাঘষি চলছে। তো এই চলছে কাজ, এইসব এদিকে ওই করে দুধ রয়েছে। আর গোগলবাবু এখানে বসে আছে, গোগলবাবুকে খেতে দেবো। আমাদের খাবার দাবার আজকে সব এই ঘরে চলে এসছে। তো লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। এখন ওইভাবে দেখানোটা খুব সমস্যা, তাই আমি বলছি কী আছে আজকে লাঞ্চে। লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা, ভেটকি মাছ, আলু পটলের তরকারি, আর কালকের একটু ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি। এই আছে আমাদের লাঞ্চ। এখন গোগলবাবু করবে লাঞ্চ, তাই তো? লাঞ্চ হবে তো? ওই লাঞ্চে দিয়ে গোগলবাবু খাওয়া হয়। তো গুড ইভিনিং সবাইকে। দেখছেনই আমি ডাইনিং রুমে দাঁড়িয়ে আছি, ডবল কোট প্রাইমার কমপ্লিট, শুধু ফ্রিজটা জায়গা মতো আছে, এটাকে সরিয়ে ছিটিয়ে ডাইনিং টেবিলটার অবস্থা দেখুন, এর উপরে কিছু কিছু চাপিয়ে রাখা হয়েছে, ওদিকে মাইক্রোওয়েভও সরে গেছে, সব সরে গেছে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, তো এরকমই তো চলবে, ঘরে থেকে কাজ করাতে গেলে এরকমই হয়, কিছু করার নেই। তো এই কলেজ থেকে ফিরলাম, আজকে কলেজ থেকে ফিরতে প্রায় 6টা বেজে গেল। একটু কাজকর্ম ছিল, যেহেতু কাল থেকে আবার ছুটি, 4 দিন পর রোববার অবধি ভোটের জন্য। কালকে আমার আপডে, তো চলুন আপডেট দিচ্ছি। গোগল গেল আর্ট স্কুলে, আর এখন দেখি ওই ঘরে গিয়ে কে কী করছে। তো এখন আমি এসেছি একদম 4 তলার ঘরে, আমাদের মিউজিক রুমে। এই হচ্ছে ভাইয়ের ড্রাম সেট, এটাতেই ভাইয়ের ড্রামে হাতে করি সোমেনদার কাছে। তো ও বেশ ভালো বাজায়, কিন্তু আজকে এই ড্রাম সেটটাকে বিদায় দেওয়ার পালা। তার কারণ ভাই এখন একদম সময় পায় না বাজানোর, ও থাকেও না এখানে। তো দীর্ঘদিন ধরে পড়ে আছে, আর আমরা এই ঘরটা, এই জায়গাটা জুড়ে আছে বলে অন্য কিছুভাবে ইউজ করতে পারি না। তো সেই কারণে আজকে একটা ভাই এসে ড্রাম সেটটা নিয়ে যাচ্ছে। তো সেই কারণে খারাপ লাগছে, এর সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। যাই হোক, ঠিক আছে, ভবিষ্যতে আবার যদি গোগল দোদল বা ভাই বাজায় আবার কিনে দেবো, ঠিক আছে, আর কি করা যাবে। ওই লোক এসছে মনে হয় নিতে, যাই। চলে যাচ্ছে,
হ্যাঁ দাদা ঝাড়খণ্ড হ্যাঁ হ্যাঁ, ও বাইরে থাকে বলে আর বাজানো টাজানো হয় না, সেই কারণে। তো ফাইনালি এগুলো সব নিয়ে নিচে নামানো হয়েছে, গাড়ি আসবে, নিয়ে চলে যাবে ভাই। তো চলো আলবিরা, আবার ওদের বাড়ি গিয়ে তুমি বেজো তোমার তালে তোমার ছন্দে। সত্যি আবারও খুব নস্টালজিক লাগছে। ভাইকে ফোন করেছিলাম, ভিডিও কলে একটু দেখিয়ে দিলাম, ওর আরও বেশি খারাপ লাগছে হয়তো। বহু দিন আমরা এই ড্রামস বাজিয়ে একসাথে গিটার বাজিয়ে প্রচুর গান বাজনা করেছি, আনন্দ করেছি। এখন বয়স বাড়ছে, ব্যস্ততা বাড়ছে, সব কিছু থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তাই এগুলো দূরে চলে যাচ্ছে, কি আর করা যাবে। ছোট বন্ধু ভাই কে বলছে? এই যে মাম এসছে অনেক দিন বাদে। তাহলে কোমর ভালো আছে তো? কোমরেরই তো গন্ডগোল সবার, বেল্ট ছাড়া যে বাবাইরও বেল্ট লেগে গেছে। হ্যাঁ বলেছি, ভালো মনে করেছো, ঠিক আছে, ছেলেটাকে জানিয়ে দিয়েছি। তো এখানে চুমুর পার্টিও চলছে। মাম এসছে অনেক দিন পর, অনেকদিন পর মাম আজকে। নিজের বাড়ি মনে করি তাই আসি। এক বছর বাদে ওই জন্য আসো। এই বাড়ির যে মালিক সে আবার দুটো এমনি কথা শোনায়, কম কথা শোনায় না, ঠিক কি ওই যে ফুচকা খাচ্ছে, মোটামুটি টুর করে নাও এখন থেকে, টিকিট কেটে রাখো। 15 ডিসেম্বর তাহলে একটা বলতে পারবে যে আমার খাও। টিকিটটা খাই খুব খিদে পেয়েছিল, খেয়ে নাও। গ্রামটা চলে গেল, একটু দুঃখ হচ্ছে কি আর কি। তারপর ফুচকা আর চুরমুড়ে আমার একটু সবার খাওয়া দাওয়া আমার করতে। ভাইয়ের মেয়ের তো মাম চলে যাচ্ছে, ঠিক আছে, এসো আবার। হ্যাঁ আবার আসবো, হুম। আবার আসবো। কি করছো? এই যে রুটি করি। রাত্রে রুটি? হ্যাঁ, তোমার আর আমার রুটি। আচ্ছা, ভেটকি মাছটা কেমন খেয়েছো? দারুণ খেয়েছে, আমার তো খুব ভালো হেভি টেস্ট, হ্যাঁ তাই না? হ্যাঁ, এর আগের দিনের থেকে বেশি ভালো ছিল। হ্যাঁ, এটা তো আরো বড় না। হ্যাঁ, খুব ভালো খেয়েছি বিস্কিটটা। এই যে গরম পড়েছে আবার, এই দুদিন ঠান্ডা দিয়ে ব্যাস হয়ে গেল। এখন রুটিটা করে করে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ খাওয়া দাওয়া তো এখন টিভি ঘরে হচ্ছে আমাদের, সব অবস্থা খারাপ। তো ঠিক আছে, চলো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, গুড নাইট।